রাফ এবং ফ্রিজি হয়ে গেছে। এক ঝলকে আমার চুলগুলো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আজকে আমি চলে গেছিলাম মায়া শেখস মেকওভার সেলুনে। আজকে আমি আমার রাফ চুলে ন্যানো প্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টটা করাবো। দেখতেই পারবা যে তোমরা আমার চুলটা কত বেশি সুন্দর হয়ে গেছে। তোমরা সবাই জানো যে আমার অনেক অনেক ব্রাইডাল শুট করা হয়, যার কারণে আমার হেয়ারের উপরে অনেক কিছু যায়। এই অবস্থায় আমার চুলের জন্য ন্যানো প্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টটা একদম বেস্ট হবে। এর আগেও আমি মায়া শেখস মেকওভারের অনেক অনেক রিভিউ দেখেছি, তারপরে দেখেছি যে আমার বান্ধবী নাফাইসা নিশাও সেখানে গিয়েছে। এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমার ফ্রিজি চুলগুলো একদমই ঠিক হয়ে যাবে, হেয়ার ড্যামেজের প্রবলেমটাও কিন্তু সমাধান হয়ে যাবে, আমার সিল্কিনেসটাও কিন্তু ফিরে আসবে। চুলে যদি খুশকির সমস্যা থাকে সেইটাও কিন্তু দূর হয়ে যাবে। ন্যানো প্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট বলতে গেলে এটা চুলের একটা প্রধান খাদ্য। দেখো আমার চুলগুলা কত হেলদি আর শাইনি লাগতেছে। আমি তো অনেকটাই খুশি এই ট্রিটমেন্টটা নিতে পেরে। আমি তো ভাবতেই পারিনি যে আমার চুলের যে অবস্থা হয়েছে একটা মাত্র ট্রিটমেন্টের ফলে এত সুন্দর ঝলমলে হয়ে যাবে। তোমরা যারা যারা মায়া শেখস মেকওভার সেলুনে আসতে চাও তারা দ্রুত চলে আসতে পারো, আর অবশ্যই আগে থেকে বুক করে রাখার চেষ্টা করবে, কারণ তাদের পার্লারে সবসময় অনেকটা ভিড় থাকে। যার জন্য আমি বলবো আগের থেকে বুক করে রাখার চেষ্টা করবে। যারা যারা এখন পর্যন্ত মায়া শেখস মেকওভারে আসো নাই দ্রুত চলে আসো।